ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৃগাংস ওয়ার্ল্ড। তো আমি লিও খুব বেশ কিছুদিন হলো দেখেছি লিও ফিল্মটা। আমি অ্যাকচুয়ালি হলে গিয়ে এটা দেখতে পারিনি, যাই হোক ওটিটিতে আসার পরই দেখেছি বেশ কিছুদিন হলো। তো ফিল্মটা কেমন লাগলো? ফিল্মটা খুবই ভালো ছিল। আই মিন স্ক্রিন প্লে ওয়াইজ, এক্সিকিউশন বলি, সিনেমাটোগ্রাফি বলি, in every technical aspect film was extremely good. হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু স্ক্রিন প্লেতে একটু খামতি ছিল। ওই রেস্টুরেন্টের সিনটা আমার একটু হাস্যকর লেগেছে। হাস্যকর বলতে আই মিন একটু মানে ইসে লেগেছে। যাই হোক, ফিল্মটি ভালো লেগেছে পুরো ফিল্মটা। আমি রিভিউ দিতে একদমই আসিনি। আমি আমি এখনও বলছি যে আমি ভালো একটা রিভিউয়ার হয়ে উঠতে পারিনি। সেটা হয়তো আমার ফিল্ম এক্সপোজার অনেক কম, তাই অনেক ফিল্ম দেখে তারপর একটা নিজেকে ভালো রিভিউয়ার বলতে পারবো। এখন আমি নর্মাল মুভি রিয়াকশনিস্ট। সো থালাপতি বিজয়ের পারফরমেন্স দারুণ দিয়েছে। তারপর থালাপতি বিজয়ের যে ওয়াইফ যিনি প্লে করেছেন তৃষা কৃষ্ণন, সেও তার এত একটা মিনস স্ক্রিন টাইম ছিল, কিন্তু এমন একটা ক্যারেক্টারের কিছু ছিল না। মানে জাস্ট মানে ওই সেকেন্ড হাফে একটু মানে ইম্পর্টেন্স দেখিয়েছে ক্যারেক্টারের। সঞ্জয় দত্তের যদি কথা বলি, সঞ্জয় দত্তেরও এমন একটা ক্যারেক্টারের ইম্পর্টেন্স মানে সেকেন্ড হাফে ছিল, কিন্তু ফার্স্ট হাফে যেভাবে বিল্ড করেছে, আর খুবই স্ক্রিন টাইম কম। আরও সত্যি কথা বলতে গেলে আমি ক্যাথি ইউনিভার্সের এটা ফার্স্ট ফিল্ম আমি এটা দেখেছি। মানে লোকি ইউনিভার্স, যেটা লোকেশ কানগরাজ, যেটা সিনেম্যাটিক ইউনিভার্স, এটা ফার্স্ট টাইম আমি এই ফিল্মটা দেখেছি। হ্যাঁ, কিন্তু ক্যাথির হিন্দি রিমেকটা আমি দেখেছিলাম, মানে ভোলা, যেটাতে অজয় দেবগন ছিল। যাই হোক, ফিল্মের ফিল্মটা খুব অ্যাপিলিং ছিল। ফিল্মটা খুবই অ্যাপিলিং ছিল। ফিল্মের লাস্টে যেটুকু মানে ওই যে বাইক চেজিং সিকোয়েন্সটা, সেটা দারুণ লেগেছে। সেখানে যদিও একটু ভিএফএক্সের ছিল, বাট স্টিল খুবই দারুণ লেগেছে। অ্যাটলিস্ট মানে একটা অ্যাড্রেনালিন রাশ দিয়েছে মানে ওই সিনটা, বাইক চেজিং সিনটা। আর যদি বলি, ফিল্মের বিজিএমও দারুণ। বিজিএমটা মানে যত বলবো তত কম। বিজিএম সত্যি খুব দারুণ হয়েছে। আর লিওর ক্যারেক্টার ডেভেলপমেন্টটা মানে আস্তে 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 করা হয়েছে। সেটা মেইনলি মানে যখন ব্যাক স্টোরিটা দেখানো হয় তখন সেটার কথা বলছি। ফার্স্টের থেকে এমন বলবো না যে খুবই মানে ভালো এন্ট্রি সিন ছিল বা কিছু, থালাপতি বেচার তেমন না, নর্মাল রাখা হয়েছে, যেটা ঠিক আছে। মানে মাসালা ফিল্মে এমন একটা জিনিস যে নর্মাল একটা এন্ট্রি সিন, আই মিন এটা আমি এক্সপেরিমেন্টালি বলবো যে এমন একটা সিন রাখানো হয়েছে। মাসাল মুভিতে জেনারেলি খুব হাই অকটেন এন্ট্রি সিন, স্লোলি মানে এন্ট্রি হবে, বিজিএম বাজতে থাকবে, এমন না। এন্ট্রিটা খুবই সিম্পল রাখা হয়েছে, কিন্তু হ্যাঁ ভালো ছিল এন্ট্রিটা। আর মানে যেটা মানে ইয়াং থালাপতি বিজয়ের মানে যেটা ব্যাক স্টোরিটা ছিল, সেখানে একটা ফাইটিং সিকোয়েন্স দিয়ে আরম্ভ হয় সিনটা। আমি আর কিছু বলতে চাই না, আপনি পুরো ফিল্মটা দেখে নিন তারপর। যাই হোক, মানে সে ক্যারেক্টার ডেভেলপমেন্টটাও ভালো করেছে। ওভারঅল মানে থালাপতি বিজয় নিজের দিক থেকে ভালো পারফরমেন্স দিয়েছে। আর যিনি ওয়াইফের রোল করে তৃষা কৃষ্ণন, সেও ভালো পারফরমেন্স দিয়েছে। সঞ্জয় দত্তা ভালো পারফরমেন্স দিয়েছে। পারফরমেন্স নিয়ে কিছু কথা হবে না। আর যে থালাপতি বিজয়ের ছেলেটা, তার একটার নাম আমি জানি না আনফর্চুনেটলি, সেও ভালো পারফরমেন্স দিয়েছে। সো মানে ফিল্মটি ওভারঅল ইট ওয়াজ এ গুড ওয়াচ। আমি তো দেখতে বলবো ফিল্মটা আপনাদের সবাইকে। আর ফিল্মটার মানে সব কিছুই ভালো, জাস্ট দুটো জিনিস খামতি লাগছে। ওই ফার্স্টে যেটা রেস্টুরেন্টে সিন দেখানো হয়, যেখানে মানে ফার্স্টে আসে ওই অর্ডার করতে, সেটা একটু মানে লাগলো সিনটা। আর তারপরে মানে ভিএফএক্সের খামতি মিনস সেটা হতেই পারে। মানে এটা তো আর হলিউড ফিল্ম নয় যে হাজার হাজার কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। ম্যাক্সিমাম বাজেট হয়তো 300 crores আই থিঙ্ক। সো যাই হোক, মানে বাইক চেজিং সিকোয়েন্সটা খুবই অ্যাড্রিনালিন রাশ দিয়েছে, এন্টারটেইন করেছে আমাকে। আর ফিল্মটি ওভারঅল খুবই ভালো লেগেছে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলি সবারই ভালো হয়েছে। সো ইট ওয়াজ অল। যদি রিভিউটা ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক